ফরিদপুরের শেষ মুহূর্তে প্রচারণার কেমন চিত্র দেখছেন, ভোটারদের প্রত্যাশা কি, আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানেন যে এখন কিন্তু চলছে শেষ মুহূর্তের প্রচারণা। এক কথায় রাত পোহালেই কিন্তু প্রচারণার শেষ হবে। তো আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর 4 আসনে, যেখানে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, এবং জামাত জোটের, যেটা 11 দলীয় জোট, জামাত জোটের যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন মাওলানা সারোয়ার হোসেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এখন রয়েছি তারই একটি প্রচারণায়, যেখানে আমরা দেখছি যে শেষ মুহূর্তে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং শেষ মুহূর্তেও কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। তা আমি এখন কথা বলবো মাওলানা সারোয়ার হোসেনের সঙ্গে এবং তার কাছে জানতে চাইবো যে আসলে প্রচারণা তো একেবারেই শেষ পর্যায়ে চলে আসছে। এই শেষ পর্যায়ে এসে আসলে মানুষকে কিভাবে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফরিদপুর 4 ভাঙ্গা সদরপুর চরপদর্শনবাসী, আমি এখন মাই টিভির লাইভে আছি। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমি বিগত প্রায় 1 বছর যাবৎ ফরিদপুরের এই 4 আসনে বাংলাদেশ জামাত ইসলামীর দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই আমি এই ফরিদপুরের 3টি উপজেলা, 1টি পৌরসভা সহ সকল স্থানের, বিশেষ করে চর অঞ্চল সহ সেই সর্বদর্শনের হরিরামপুর, চোর, শালিপুর, একেবারে প্রত্যন্ত অঞ্চল আমি চষে বেড়াইছি। এখন আর মাত্র কয়েক ঘন্টা বলতে গেলে বাকি আছে নির্বাচনী প্রচারণার। এই জন্য আমি আমার এই নির্বাচনী প্রচারণার অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে আমি যতটুকু মানুষের কাছে সাড়া পেয়েছি, যে ইনশাল্লাহ আমি তারা আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছে, প্রত্যেকটা মানুষই আমাদেরকে আশ্বস্ত করেছে, এবার আমরা দাঁড়িপাল্লার পক্ষে। লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপার কি বলবেন প্রশাসনের? লেভেল প্লেইং ফিল্ড বলতে আমি ভাঙ্গাতে এই আসনে আমি যা দেখছি এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। তবে প্রশাসনের প্রতি আমার আরও অনুরোধ থাকবে, আরও একটু শক্ত অবস্থানে গেলে আরও ভালো হবে ইনশাল্লাহ। তাবাসসুম, আপনি শুনছিলেন যে এখানকার জামাত জোটের যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু বলছিলেন যে প্রচারণার শেষ পর্যায়ে এসে তিনি কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এইখানকার ভোটারদেরকে বিভিন্ন ধরনের আশ্বস্ত করছেন। তো এই ছিল আমার কাছে ফরিদপুরের ভাঙ্গা থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ আপডেট।